আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া তাফসীরুল কোরআন মাহফিল উত্তর শারুটিয়া দক্ষিণপাড়া জনাব আলহাজ মুজিবুর রহমান সাহেবের আত্মীয় স্বজন এবং তাদের রুহের মাগফিরাতের জন্য একদিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, প্রধান শিক্ষক আল ফারুক ক্যাডেট মাদ্রাসা কালিয়া কান্দাপাড়া সিরাজগঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্ব করার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যেন তাকে নাজাত দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার বন্ধুবর হযরত মাওলানা ডক্টর মুনিরুজ্জামান ইউসুফী সাহেব, সহকারী অধ্যাপক আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বিশ্ববিদ্যালয় বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন।
আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা সাদ্দাম হোসেন সিরাজি সাহেব, মুহতামিম দারুল উলুম কওমি মাদ্রাসা শালদাইর কামারখন্দ সিরাজগঞ্জ। আমার আগে আলোচনা করেছেন আমার ভাগ্নে জনাব মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম সহ মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সমস্ত আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুসলিম মিল্লাতের অন্যতম রাহবার হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিত অবলা সরলা, আমার পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সুপ্রিয় উত্তর সারুটিয়া গ্রামবাসী, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সমস্ত কর্মবস্তু উপেক্ষা করে জান্নাতের বাগিচার মধ্যে এসে বসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিলেন। এতে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? মহব্বতের সাথে আমরা সবাই একবার বলি তো আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া আমিনা মায়ের দুলাল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আওয়াজ। সম্মানিত দিনদার ইমানদারেরা, সময় খুবই কম, জাস্ট 9টার মধ্যে শেষ করতে হবে, সেই জন্য ভূমিকা ছাড়াই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ইমানদারেরা, আমার হাতে এটি কি? আওয়াজ দিয়ে একটু বলুন। কোরআনে কারীম। দিনদার ইমানদারেরা, গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কারণ দুইটি। কয়টি? এক নম্বর কারণ হলো আমরা মুসলমানরা এই কোরআনুল কারীম মেনে নিতে পারছি না, কোরআনে কারীমের আপনার আইন আমরা মানছি না। আর দুই নম্বর হলো আমাদের দেশে মা বোনেরা পর্দায় থাকছে না। দুটি কারণে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। সেই মহাগ্রন্থ ঐশী বাণী সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কালামে রব্বানি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনার, বলা এবং শোনার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত, আয়াতে কারিমা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, জীবন দেন, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। সম্মানিত দিনদার ইমানদারেরা, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন যারা শহীদ তারা মরে না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদেরা মরে না, শহীদেরা জীবিত, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমি হাদিস শরীফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস পড়েছি। হাদিসটি হলো আপনার আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো ইসলামের ভিতরে ভালো আমল কোনটি? তিনি বললেন জিহাদ। আইউল আমাল, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত পড়লাম যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হন তারা হচ্ছেন জীবিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের কাছে জিজ্ঞাসা করলেন ইসলামের ভিতরে সবচেয়ে ভালো আমল কোনটি? তিনি বললেন আল্লাহ রাস্তায় জিহাদ। এই নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? দিনদার ইমানদারেরা খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম হলো আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
ওদের ময়দানে ডাক এসেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের নাম লিস্ট করতেছেন। এই আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, চুলদাড়ি তার সাদা হয়ে গিয়েছে, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। হযরত আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পারলাম উহুদের ময়দানে যেতে হবে, যুদ্ধের জন্য যাওয়া লাগবে। ওগো নবীজি, আপনি মুজাহিদদের লিস্ট করছেন, মুজাহিদদের তালিকাভুক্ত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ল্যাংড়া সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, আমার নামটা মেহেরবানি করে মুজাহিদদের তালিকায় নামটা লিখে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিনদার ইমানদারেরা, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আমার ল্যাংড়া সাহাবী আমর বিন জামহুর, শোনো, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না। তুমি ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, বয়স্ক মানুষ। ও আমর বিন জামহুর, শোনো, বাসায় গিয়ে যায় নামাজ বিছাও, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো, আর চোখের পানি ছড়াও। মালিকের দরবারে ডাক দিয়ে বলো আল্লাহ, মালিকের দরবারে হাত তুলে বলো আল্লাহ, উহুদের ময়দানে তোমার জমিনে দিন কায়েমের জন্য যারা গিয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাদেরকে বিজয়ের বেশে, আল্লাহ বীরের বেশে তাদেরকে বাড়িতে ফিরাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। দিনদার ইমানদারেরা, আমার ভাইয়েরা, আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এটা হবে না, আমি যাই নামাজ বিছায়া নামাজ পড়ে দোয়া করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মেহেরবানি করে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই, উহুদের ময়দানে গিয়ে আমি যুদ্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদারেরা, আমার ভাইয়েরা, খেয়াল করেন, আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা মানেন না। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, তুমি বয়স্ক মানুষ, তুমি বয়োবৃদ্ধ মানুষ, ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে যাবার দরকার নাই। এবার হাফিজ আমর বিন জামহুর মানেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, দেরি করো না, পাগলামি করো না, ঘরে ফিরে যাও। আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার রিকোয়েস্ট, মেহেরবানি করে আপনি মুজাহিদদের তালিকায় আমার নাম লিখে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমর বিন জামহুর, শোনো, তুমি জিহাদের ময়দানে যাইও না, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আল্লাহর বান্দা মানে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমর বিন জামহুর, শোনো, তুমি একটা সুসংবাদ শুনে নাও, তোমার 4টা সন্তান, 4টা সন্তান কিছুদিন আগে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। আমর, শোনো, খুশির সংবাদ শুনে নাও, তুমি খুশি হবে, তোমার 4টা সন্তান উহুদের ময়দানে যাবে। ওই তাদের নাম আমি জিহাদের ময়দানে মুজাহিদের তালিকায় লিস্ট করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমর বিন জামহুর, খুশি হয়ে যাও, তোমার মনটা তুমি প্রফুল্ল করো, ভালো করো। আমর বিন জামহুর, আর পাগলামি করো না, বাসায় চলে যাও। এবার আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এই কথা শুনে তিনি আরো বিচলিত হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে, তার চোখ থেকে পানি দাড়ির উপরে ভেসে পড়লো, দাড়ির থেকে মাটিতে পড়লো। আমর বিন জামহুর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আমি স্বাভাবিক ছিলাম, এখন আপনার কথা শুনে আমার ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেল, আমার ভিতরে সুরমার হয়ে যাচ্ছে। নবী, আল্লাহর নবী বললেন, কেন? তোমার 4টা সন্তান উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, এই কথা শোনার পর তোমার মনে আনন্দ হওয়ার কথা, তুমি তো খুশি হবার কথা। আল্লাহর নবীকে আমর বিন জামহুর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বড় লজ্জাস্কর কথা, বড় দুঃখজনক কথা। তখন নবীজি, আমার সন্তান, আমি তাদেরকে জন্ম দিয়েছি, আমি তাদেরকে কোলে কাকে মানুষ করেছি, আমি কামাই করে খাওয়াইছি,
আমার ছেলেদেরকে আমি যুবক বানিয়েছি, আর আমার 4টা সন্তান জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবে, আমার চাইতে হাজার হাজার বছর আগে জান্নাতে চলে যাবে। এই কথা হতে পারে না। এই কথা শোনার পর আমার মনটা ক্ষতবিক্ষত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি যারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করে ওরা স্বাভাবিকভাবে মারা যায়, আর আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে গিয়া আল্লাহর পথে যারা শহীদ হয় হাজার হাজার বছর আগে তারা আল্লাহর জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে মুজাহিদের খাতায় নামটা উঠায় নেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলতেছে, আমরে বুঝতে পেরেছি তোমার ভিতরে জিহাদের জজবা, তোমার ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা এত বেশি। আমর যাও যাও, আমি বিশ্ব নবী তোমাকে মুজাহিদের তালিকায় নাম লিখে দিলাম। 5 বাপ বেটা আগামীকাল উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবা। চিৎকারে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 5 বাপ বেটা জিহাদের ময়দানে চলে যাবেন। আল্লাহর নবী মুজাহিদের খাতায় আমর বিন জামহুর নামটা লিখে দিলেন। আমার বন্ধুগণ, ভালো করে কান লাগান, খেয়াল করেন। এবার আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে ডাকতে বলছে, স্ত্রী রে, ও প্রাণের বিবি, মেহেরবানি করে আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, আর আমার 4টা সন্তান যাবে। মেহেরবানি করে তুমি একটু আমাদেরকে সাহায্য করো, রেডি করে দাও, প্রস্তুত করে যাও, প্রস্তুত করে দাও। জোরে পান মারহাবা। আমার ভাইরা, আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এবার তার কাছে কথা বললেন। বলার পরে বললেন, তোমাকে কি যুদ্ধের ময়দানে অনুমতি দিয়েছে? বলে হ্যাঁ। আমর বিন জামহুর বারবার খুশিতে আত্মহারা স্ত্রীকে বারবার বলছে, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে পারমিশন দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব। এবার আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এবার তাকে বললেন, ও আমর, শোনো, যদিও বিশ্ব নবী তোমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছে, এই কথা শুনে খুশি হবার কিছু নাই, আনন্দে আত্মহারা হবার কিছু নাই। তো আমার কথা শোনো, জিহাদের ময়দানে তোমার যাইতে দেরি হবে, কিন্তু জিহাদের ময়দান থেকে পালাতে দেরি হবে না। জিহাদের ময়দানে যেতে পারবা ঠিক, কিন্তু জিহাদের ময়দান থেকে তোমার পালাইতে। আমার বন্ধুগণ, আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে পড়লেন, জায়নামাজ বিছাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, আল্লাহ মুনাজাত করে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, আমার স্ত্রী আমাকে তিরস্কার করছে, আমাকে আমার সাথে রহস্য করছে। আমার রাব্বুল আলামিন, তোমার দরবারে আকুল ফুরিয়া আগামীকাল উহুদের ময়দানে যুদ্ধ হবে গো আল্লাহ, মেহেরবানি করে উহুদের ময়দান পর্যন্ত তুমি আমাকে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন উহুদের ময়দান শুধু পৌঁছে দিবা না, ওই উহুদের ময়দান থেকে যেন আমি আর বাড়িতে না আসি, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আমার বন্ধুগণ, 5 বাপ বেটা 4টে সন্তান আর তার বাবা মিলে উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এবার 2 সন্তান ডানে আর 2 সন্তান তার বামে। এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, কারণ তাদের বাবা হচ্ছে প্রতিবন্ধী, ল্যাংড়া, যুদ্ধ করতে পারবে না। আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে 2 ছেলে, বাম পাশে 2 ছেলে, তুমুল যুদ্ধ উহুদের ময়দান, আপনার রক্তাক্ত রণক্ষেত্র উহুদের ময়দানে এমন যুদ্ধ হচ্ছে, 2টা সন্তান শত আপনার কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ডান থেকে 2 সন্তান শাহাদাত বরণ করলেন, বাম থেকে 2 সন্তান অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া এবার 2 সন্তান শাহাদাত বরণ করলেন। 4 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। আমার ভাইরা, এবার বাকি থাকলো হযরতে আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ল্যাংড়া মানুষ সিদ্ধান্ত নিলেন, আমাকে আর বসে থাকলে চলবে না, জিহাদের ময়দানে
আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এবার খোলা তরবারি নিয়ে আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো মানুষকে জাহান্নামে পাঠাইয়া দিয়া আল্লাহর বান্দা আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে শহীদ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ শেষ। সর্বমোট 70 জন উহুদের ময়দানে 70 জন মানুষ শাহাদাত বরণ করেছেন, 70 জন মানুষ জীবন দিয়েছেন। আমার দিনদার ইমানদারেরা, যুদ্ধ যখন শেষ আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, 70টা উটের উপরে এই 70টা লাশ তোমরা বাড়িতে পৌঁছে দাও, উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দাও, তারা বাসায় গিয়ে লাশগুলো দাফন করবে। আমার ভাইয়েরা, এবার লাশগুলো এক এক করে উটের উপরে বেঁধে দেওয়া হলো। যার যার আপনার মালিক এসেছে, যার যার উত্তরাধিকারী এসেছে, তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হলো। সব লাশ এবার চলে গেল 69টা লাশ। আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উটের পিঠে বেঁধে এবার সাহাবীরা উটকে হাঁকায়া দিল। মুসলমানেরা ওই স্থান থেকে 100 উট সামনেও যায় না, পিছনেও যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। 100 সামনেও যায় না, পিছনেও যায় না। আমার বন্ধুগণ, আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেও যায় না, পিছনেও যায় না। শত চেষ্টা করার পর এই লাশ একটুকু যায় না, পিছায়ও না, এক জায়গায় স্থির হয়ে থাকে। আল্লাহর বান্দারা, আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটা স্থির হয়ে আছে, শত চেষ্টার পরেও যায় না। আল্লাহর নবীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন নবীজি সব লাশ চলে গিয়েছে। আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা উটে, তার লাশে যে উটের উপরে ওই উট 100 সামনেও যায় না, পিছনেও যায় না। জোরে কোন মারহাবা। 100 সামনেও যায় না, পিছনেও যায় না। সাহাবীরা এত চেষ্টা করলেন, শত চেষ্টা করার পরেও পারলেন না। শেষ পর্যন্ত ডাকা হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী চলে আসলেন। আসার পরে তিনি উঠে বললেন, উঠ, তাড়াতাড়ি করে সামনের দিকে অগ্রসর হও, দেরি করো না। উঠ, তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করেছে, কাকে তোলা হয়েছে? উট বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করে জানি আমার উপরে কাকে তোলা হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শহীদের মর্যাদা বেশি, সেই শহীদকে আমার উপরে তোলা হয়েছে। তবে যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে এক কদম যাওয়ার উপায় আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কদমও যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, আমার হুকুম তো তাম পৃথিবীর কেউ অমান্য করে না, করবে না, সাহস নাই, এত বড় দুঃসাহস কারো নাই। উঠতে কেন যাব না? আমার মনে হয়, আল্লাহর নবী বলেন, আমার মনে হয় এই উটের উপরে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার দিনদার ইমানদারেরা, এবার বলা হলো, ও আমার সাহাবীরা, এই লাশের জন্য কে এসেছে, এই শহীদের জন্য কে এসেছে? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন বৃদ্ধা মহিলা, উনি লাশটা গ্রহণ করতে এসেছে। আল্লাহর নবী বললেন, তাকে ডাকো। এবার কাছে আসলো। আল্লাহর নবী বললেন, তুমি আমরের কি হও? বলে, আমি হচ্ছে আমরের স্ত্রী, আমরের আমি ওয়াইফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশের জন্য আসি নাই গো নবীজি, এই উহুদের ময়দান থেকে 5টা লাশের জন্য আমি আমরের স্ত্রী উহুদের ময়দানে হাজির হয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ নেওয়ার জন্য আসি নাই, লাশ নিতে এসেছি 5টা। আমার সন্তান 4টা, আর আমার স্বামী 5 জন শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে 5টা লাশ আমারে বুঝাইয়া দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আমরের স্ত্রীরা শোনো,
আমরের সাথে তোমার কোনো কথা, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? আল্লাহ ও আমরের স্ত্রী, যেদিন আমর জিহাদের ময়দানে আসে ওই দিন তোমার সাথে কোনো ঝগড়া হয়েছে কিনা, কোনো রহস্য আছে কিনা? আমরের স্ত্রী ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ঝগড়া হয় নাই, কোনো কথা কাটাকাটি হয় নাই। এবার আমার কাছে শুনুন ঘটনা। ওগো নবীজি, আমর জিহাদের ময়দানে আসবে, আমি তাকে নিষেধ করেছি জিহাদের ময়দানে যাইও না, ল্যাংড়া মানুষ কিচ্ছু করতে পারবা না। আপনার দরবারে আমর আসলো, আপনি তাকে জিহাদের ময়দানের অনুমতি দিয়েছেন, আপনি তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আমর আমাকে বলে, স্ত্রী, আমি উহুদের যুদ্ধে যাব, কতদিন ধরে আমি জিহাদের ময়দানে যাব, যেতে পারি না। আমি বদরের যুদ্ধে যাব, যাওয়ার সৌভাগ্য হয় নাই। আমার স্ত্রী, নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়েছেন, বারবার আমাকে কথা বলে। তখন নবীজি, এই জন্য আমি রাগ করে আমি আমরকে বলেছি, জিহাদের ময়দানে যেতে পারবো ঠিক, জিহাদের ময়দানে যাইতে তোমার সময় লাগবে, কিন্তু জিহাদের ময়দান থেকে পালাতে সময় লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার পর আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরের ভিতরে গিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। রান্না করা শেষ, সব কাজকর্ম কমপ্লিট করে শোবার ঘরে, সেই ঘরে আমরা শুই, ওই ঘরে এসেছি। আমি লক্ষ্য করে দেখলাম আমার দুটি হাত আসমানে তুলে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ, উহুদের ময়দানে যাব। আমার স্ত্রী বলছে, আমি যেতে পারবো, কিন্তু পালায় আসবো। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাকে উহুদ পর্যন্ত পৌঁছায়া দাও। আর তোমার কাছে একটা আবেদন, উহুদের ময়দান থেকে যেন আমি আমার বাড়িতে না আসি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর এই কথা বলে দুই চোখের পানি অঝর ঝরায়, সে ছেড়ে দিচ্ছে, চোখ দিয়ে তার পানি ঝরছে। আমার দিনদার ইমানদারেরা, এই কথা আমি আমরের মুখ থেকে শুনেছি। আমরের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এছাড়া আমরের সাথে আমার কোনো কথা হয় নাই। আমার দিনদার ইমানদারেরা, আল্লাহর নবী ডাকতে বলে, ও আমরের স্ত্রী, আর বলো না, আর বলো না, বুঝতে পেরেছি। ও আমার সাহাবীরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমরকে এত পছন্দ করেছেন, আমরের লাশটা বাসায় যাবে না। এই আমরের লাশটা মেহেরবানি করে তোমরা এই উহুদের ময়দানে দাফন করো। শিক্ষার বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, সেদিন আমরের লাশটা এই উহুদের ময়দানে দাফন করা হয়েছে। একজন ল্যাংড়া, আপনার প্রতিবন্ধী, এমন বৃদ্ধ মানুষ আপনার জিহাদের ময়দানে যাবে, তার ভিতরে জিহাদের তামান্না, কারণ মাত্র একটাই, আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন কায়েম করার জন্য। আপনার এই আমর ল্যাংড়া মানুষ, আপনার প্রতিবন্ধী মানুষ, কিন্তু আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করবে। এই জন্য আমর উহুদের ময়দানে যাইতে প্রতিবন্ধী মানুষ এক বিন্দু ভয় পায় নাই। ও মুসলমান, চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যুবকেরা, মুরব্বীরা, বা বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, যুবকেরা, আমরের মতো ল্যাংড়া মানুষ, বুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য উহুদের ময়দানে যদি যেতে পারে, আমরা এই কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, আগামীতে যদি আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য ডাক আসে, ও যুবকেরা, ময়দানে যেতে পারবো না? কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারীমের দ্বীন জমিনে বাস্তবায়িত করার জন্য বাতিলের সাথে লড়াইয়ের কথা বলেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, যারা মারা যান, জীবন দেন, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু আমরা বুঝতে পারি না। প্রিয় ভাইয়েরা, তাহলে বলুন তো, এই কোরআনুল কারীমের আন্দোলন আমাদের জন্য নফল না সুন্নাত? কি
ফরজ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারিমের আন্দোলন করতে হবে। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, সব কিছু করি, কিন্তু কোরআনে কারিমের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চাই না। আমার দিনদার ইমানদারেরা, সেই আল্লাহর বান্দা আপনার তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেও হয়তো বা করতে পারেন, কিন্তু ওই আল্লাহর বান্দা বা বান্দি আপনার জান্নাতে যাবে না যদি কোরআনে কারিমের আইন জমিনে বাস্তবায়িত করার জন্য চেষ্টা না করে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, সেজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান খয়রাতের পাশাপাশি এই আন্দোলনে শরীক হওয়ার দরকার আছে না নাই? আছে আছে আওয়াজটা আসতে হয়েছে ভাই, আছে জোরে বলেন আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, দল মত নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে শরীক হতে হবে। কোরআনে কারিমের রাজ কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নারী পুরুষ সবাইকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, আপনার কোরআনে কারিমের রাজ কায়েম না হলে, এই কোরআনে কারিমের আইন যদি জমিনে প্রতিষ্ঠিত না হয়, বাস্তবায়িত না হয়, তাহলে আমার প্রিয় ভাইয়েরা আমরা ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারবো না। যদি কোরআনে কারিমের রাজ কায়েম হয়, কোরআনে কারিমের আইন প্রতিষ্ঠিত হয়, আমরা সব ইবাদত ভালোভাবে করতে পারবো। কথা কোন ঠিক কিনা? সমস্যা যে হবে তার প্রমাণ দেখি। দিনদার ইমানদারেরা, রব্বুল আলামিন এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা আপনার কাফের, তাগুত, তারা লড়াই করে আপনার শয়তানের পথে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে এই কোরআনের পথে, এই কোরআনের পক্ষে, এই কোরআনের দিকে, কোরআনের পক্ষ থেকে আপনার কোরআনের পক্ষ অবলম্বন করে লড়াই করার দরকার আছে না নাই? নাকি ভয় পান আপনারা? কোনো ভয় নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়ে যায় না, সিংহের মতো গর্জন দিয়ে ময়দানে নেমে পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সাথে আছেন কে? মুমিনদের সাহায্য করার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন এদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সেজন্য আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে এই কোরআনের পক্ষে ময়দানে লড়াই করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আগামী দিনে আপনার আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, আমাদেরকে কোরআনের পক্ষে থেকে ময়দানে থাকতে হবে। কোন বাতিল শক্তিকে দেখে ভয় করা যাবে না। আপনারা ভয় পান? মুমিন কখনো মুমিন ভয় পায় কাকে দেখে? কথা বলেন না কেন? আল্লাহকে দেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আল্লাহর এক বান্দা, বুখারী এবং মুসলিমের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আল্লাহর এক বান্দি, মা আর মেয়ে, তাদের বাসায় দুইজন, বাবা নাই। কয়জন? মা আর মেয়ে। মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা তাড়াতাড়ি করে ওঠো, এখন ফজরের নামাজের আজান হবে। আমাদের একটা গাভী আছে, গাভীকে দোয়াও, দহন করো, পানাও। আদাসের দুধ হয়, আর ওর ভিতরে আদাসের পানি মিশায়া বাজারে বিক্রি করে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুধের মধ্যে পানি দেবো, সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ।
যেটা এটা বেশি। আমার ভাইরা, মেয়ে ডাকতে বলে মা, দ্রব্য মূল্যের দাম বেশি, সংসার চলে না, মা আদাসার দুধের মধ্যে আদাসার পানি মিশাও, বাজারে গিয়ে বিক্রি করব। মা ডাকতে বলে বিটি রে, আমার ভাইরা, মা ডাক দিয়ে বলতেছে বিটিকে দুধের মধ্যে পানি দাও। মেয়েটি ডাকতে বলতেছে মা, এই কথা যদি আমিরুল মোমিনিন ওমর শোনে, ও মা, তোমার আর আমার শরীরে গর্দান থাকবে না, কাল্লা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধির ওঠো, তাড়াতাড়ি করে আদাসার দুধের ভিতরে আর আদাসার পানি মিশাও। মেয়ে বলতেছে মা, ওমর যদি এই কথা শোনে, তোমার আর আমার ঘাড়ে গর্দান থাকবে না, কাল্লা থাকবে না। মা কয় তুমি কি পাগল? ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছে তার বাসায় অথবা তার সিংহাসনে, সে কেমনে শুনবে? মেয়েটি ডাকতে বলে মা, ওমর যদি নাও শোনে, ওমরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শোনেন অথবা দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই জুবশি ঘরের পিছনে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া মা আর মেয়ের কথোপকথন শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আর মেয়ের কথা আপনার ঘরের পিছনে দাঁড়ায়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। প্রিয় ভাইরা, দিনদার ইমানদারেরা, এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে সাজায়া দাও, আমি একটা ইমানদার মুমিনা মেয়ে পেয়েছি, তাকে আমার পুত্রবধূ করে বাড়িতে নিয়ে আসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসলে কি মেয়েটাকে দেখেছে? না, দেখেছে মেয়েটার তাকওয়া, আল্লাহর ভয়, পরহেজগারী মেয়েটা দেখেছে। ও মুসলমানেরা, সেজন্য আপনার ভয় করতে হবে কাকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় আপনার ছদ্মবেশে মানুষের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন কে কে আছে আর কে না খেয়ে আছে। কোরআনের রাজ কায়েম হলে, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়, সম্মানিত দিনদার ইমানদারেরা, আল্লাহ ওয়ালা যারা ক্ষমতায় যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো প্রত্যেকটি মানুষের বাসায় বাসায়, যাদের বাড়িতে খাবার নাই তাদের বাসায় খাবার পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে প্রায় 200। আমি আজকে জুমায় আলোচনা করেছি 200 রাষ্ট্রের ভিতরে সবচাইতে উন্নত মানের রাষ্ট্র কোন দেশ? হ্যাঁ, একজন বলছে, বলেন বলেন ভয় পান কেন, বলেন। বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমার খবর দেখা বলেছে বাংলাদেশ। কোন দেশ? প্রিয় ভাইরা, দিনদার ইমানদারেরা, আপনারা বলবেন হুজুর পাগল হয়েছে। গোটা পৃথিবীতে সবচাইতে উন্নত রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু এদেশের মাটির নিচে আপনার যে সমস্ত মূল্যবান দ্রব্য আছে এগুলো যদি আমরা বলতে পারি, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বিতীয়বার আগমন, মাহফিলের পক্ষ থেকে। প্রিয় ভাইরা, কথা শেষ করে দিই। সেটা হলো আপনার বাংলাদেশের মাটির নিচে তেলের খনি, গ্যাসের খনি, এরপরে আপনার পেট্রোলের খনি, এরপরে কয়লার খনি, এরপরে সম্মানিত প্রিয় ভাইরা, এদেশের মাটির নিচে আছে সোনার খনি। কিন্তু বিগত আপনার দেশ স্বাধীন হওয়ার পর যত দল ক্ষমতা এসেছে, আপনার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এরা হচ্ছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরা হচ্ছে সন্ত্রাসী। এরা আপনার বাংলাদেশে বাড়ি গাড়ি না করে এরা লন্ডনে, আমেরিকা অথবা অন্য দেশে গিয়ে বাড়ি করার চিন্তা ভাবনা, হাজার হাজার কোটি টাকা পাচার করে, কিন্তু বাংলাদেশের মাটির নিচে যা আছে এটা উঠানোর চেষ্টা করে না। এইটা যদি আপনার আল্লাহ ক্ষমতায় কেউ উঠাতে পারে, গোটা পৃথিবীর সব রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। মুসলমান কথা বলে ঠিক কিনা? সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোট কোথায় দেওয়া দরকার? আমার দিনদার ইমানদারেরা, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনাকে রায় দিতে হবে। আপনি যাকে রায় দিবেন, আপনি যাকে সমর্থন করবেন, আপনার জান্নাত জাহান্নাম কিন্তু তারই সাথে হবে। কথা ঠিক কিনা? সুতরাং মা বোনেরা, আপনারা যারা আছেন, আগামী দিনে কোরআনের আইন যাতে জমিনে বাস্তবায়িত হয়, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে রায় দিতে হবে।
এবং প্রত্যেকটা মানুষকে আপনার ভূমিকা পালন করতে হবে। মা বোনদের সাথে সাক্ষাৎ হলে বলতে হবে, পুরুষদের সাথে সাক্ষাৎ হলে বলতে হবে, আগামী দিনের নির্বাচনে অবশ্যই আপনাদেরকে দারুল আল্লাহ প্রতীকে ভোট দিয়ে ইসলামী দলকে জয়যুক্ত করতে হবে। বাংলার জমিন থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন একবারে উৎখাত করতে হবে। কি ভাই রাজি আছেন সবাই? সবাই রাজি। আজকের এই মাহফিলের সার্বিক মঙ্গল কামনা করে মাহফিল আল্লাহর দরবারে যাতে মঞ্জুর হয়, এবারে আত্মীয় স্বজন ময়মুরবি যার অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন। যে উদ্দেশ্যে মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মনের নেক মাকসুদগুলোকে পূর্ণ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল